নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রকৃতির দু রকম রং দিয়ে বানানো আইসক্রিম। এবার দেখে নিন রেসিপিটা। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি হাফ লিটার গরুর দুধ। দুধটা ভালো করে জাল করে ঘন করে নেব, প্রায় অর্ধেকটা পরিমাপ। এবার এখানে নিয়েছি একটা বিটটা ভালোভাবে খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। এটা দিয়ে একরকম রং তৈরি হবে। দেখুন বিটটা অর্ধেকের বেশি পরিমাণ এখানে গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটির উপর ছাঁকনি বসিয়ে এই রসটা ছেঁকে নেব। এইভাবে একটু চেপে বিটের রসটা বার করে নেব। এটা দিয়ে একরকম রং তৈরি করব, আর এক রকম রং তৈরি করব অন্য কিছু দিয়ে। এইভাবে চেপে চেপে বিটের রসটা বার করে নেব। দেখুন একটা রং তৈরি। এবার দেখুন এখানে নিয়েছি পুঁই শাকের বীজ বা পুঁই মাটুলি। এটা দিয়ে আর এক রকম রং তৈরি হবে। এগুলো আমি ধুয়ে নিয়েছি আগে থেকেই। এবার দেখুন এই পাকা বীজগুলো টিপলে এর থেকে খুব সুন্দর রং আসছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন 4-5টা একসঙ্গে নিয়ে নিচ্ছি। দেখুন এই 4টে একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার এটা একটু এইভাবে চাপলেই দেখুন কত সুন্দর রস বেরিয়ে আসছে। এটা দিয়ে আর এক রকম রং তৈরি করব। এই দু রকম রং দিয়েই আজকের আইসক্রিমটা বানাবো। এখানে দেখুন বন্ধুরা, দুধটা ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি আন্দাজ মতন 50 গ্রাম চিনি, 50 গ্রামেরও একটু কম। এবার চিনি আর দুধ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিনির দুধ ভালোভাবে মিশে গেছে। এবার এর থেকে 2-3 চামচ দুধ একটা বাটিতে উঠিয়ে নেব। দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে আইসক্রিমটা তাড়াতাড়ি জমাটো বাঁধবে আর মিষ্টিটাও হবে। সেই জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। প্রথমে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই মেশানো দুধটা বা গুঁড়ো দুধটা এই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। গরুর দুধ আর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে আরও একটু দুধ দিতে হবে, তাহলে আইসক্রিমের পরিমাপটা একটু বেশি হবে। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে ফুটে উঠে। আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ দুধ আরও আমি এর মধ্যে গুলে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই এটা আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আইসক্রিমের জন্য দুধটা সম্পূর্ণ তৈরি। এবার এই দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেব। দেখুন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর ক্রিম জমে গেছে। আইসক্রিম বানানোর জন্য দুধ পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর দুধের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এবার এর থেকে কিছুটা পরিমাণ দুধ একটা বাটিতে উঠিয়ে নেব। নিয়ে এর মধ্যে প্রথমে বিটের রস দিয়ে যে কালারটা করেছিলাম, যে রঙটা বানিয়েছি সেটা মেশাবো। দেখুন এই বাটিতে করেছিলাম। বন্ধুরা, এটা থেকে কোনো রকম কাঁচা গন্ধ বেরোবে না। কিন্তু যদি মনে করেন যে একটু গরম করব, তাহলেও এটা গরম করে নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গরম করবেন। এটা এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন গ্যাসে এইভাবে বাটিটা বসিয়ে দিয়েছি। আর স্টিলের বাটি একটু গরম হয়ে গেলেই এটা গরম হয়ে যাবে। এর কোনো কাঁচা গন্ধ থাকবে না। কিংবা যদি গরম নাও করেন তাও কোনো অসুবিধা হবে না। দেখুন এইভাবে দু রকম রং আপনারা একটু গরম করে নিতে পারেন। এবার এখানে নিয়েছি 2টো আইসক্রিমের বাটি বা গ্লাস। এবার এর মধ্যে অর্ধেকটা পরিমাপ ঢেলে দিচ্ছি। আর পুঁই শাকের বীজ দিয়ে যেটা করেছি সেটা পরে অন্য পাত্রে করছি। কতটা হবে বন্ধুরা, এগুলো বেশ বড় বড়ই আছে এই বাটি বা গ্লাসটা আইসক্রিমের।
তার জন্য প্রথমে অল্প অল্প আমি বিটের রস মেশানো দুধটা দিয়ে দিলাম, তারপর এমনি সাদা দুধ দিচ্ছি, তাহলে আন্দাজ হয়ে যাবে কতটা পরিমাপ ধরবে। দিয়ে এটা ভরে নেব। দেখুন অনেকটাই ভরে গেছে। এবার বাকি যেটা ছিল বিটের রস মেশানো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 গ্লাসই ফুল হয়ে গেছে। এবার এটা ঢেকে দেব, এর ঢাকনাটা দিয়ে আটকে দেব। এবার বন্ধুরা অন্য একটা পাত্র নিয়েছি দেখুন। এবার বাকি যে দুধটা আছে পুরো দুধটাই এই পাত্রের মধ্যে নিয়ে নেব। এটাও একটা ছোট কৌটো মতন আছে, এর ঢাকনা আছে, এটাতে সুবিধা হবে। পুরো দুধটাই এর মধ্যে এবার ঢেলে নেব। পুরো দুধটা ঢেলে নিয়েছি। এবার নিয়েছি পুঁই শাকের বীজ দিয়ে তৈরি করা রং। রংটা এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে মিশিয়ে ঢাকনাটাও বন্ধ করে দেব। দিয়ে এই 3 রকম বাটি ডিপ ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেব। আর ফ্রিজের রেগুলেটরটা হাইতে করে দেব। দেখুন তারপর দিন ফিরে এলাম, এগুলো বার করে নিয়েছি। আইসক্রিমগুলো দেখুন, প্রথমে পুঁই শাকের বীজ দিয়ে যেটা বানিয়েছিলাম, দেখুন কত সুন্দর রং হয়েছে আর সুন্দর জমে গেছে। উল্টো করে দিচ্ছি বাটি, খুব সুন্দরভাবে জমে গেছে। এবার বাকি দুটোও দেখে নিচ্ছি বিটের রস দিয়ে যেটা বানানো। দেখুন বন্ধুরা এগুলোও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ফ্যান চলছে বলে এগুলো খুব দ্রুত গলে যাচ্ছে, ফ্যানটা অফ করে দিলেই ভালো হতো। যাই হোক দেখুন খুব সুন্দরভাবে সবগুলোই বসে গেছে। এবার একটু কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ফ্যানের নিচে থাকবার ফলে এগুলো একটু তাড়াতাড়ি গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা প্রকৃতির রং দিয়ে খুব সহজেই আপনারা এই আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবেন, আর এগুলো খেতে খুব সুন্দর হয়। এটাও কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।